ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে সিলেট ও মৌলভীবাজারে। সুরমা, কুশিয়ারা, ধলাই, সারিগোয়াইন নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চলের বহু এলাকা ডুবে পানিবন্দী হয়ে পড়েছে 50,000-এরও বেশি মানুষ। সড়ক তলিয়ে ব্যাহত হচ্ছে যোগাযোগ। পরিস্থিতি মোকাবেলায় খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে খালিদ হাসানের প্রতিবেদন। টানা ৩ দিন ধরে বৃষ্টি আর পাহাড়ি ঢলে বুধবার বিকেল থেকেই পানি বাড়তে শুরু করে সিলেটের নদ-নদীতে। বর্তমানে সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন সহ ৫টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। বন্যায় প্লাবিত হয়েছে সিলেট তামাবিল মহাসড়ক সহ ৪ উপজেলার গুরুত্বপূর্ণ অনেক সড়ক। ফলে ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছে 50,000 মানুষ। বন্ধ ঘোষণা করা হয়েছে কোম্পানীগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র। বিশাল পানি আছে, এখনো মোটামুটি দেখা যায়, আল্লাহ দিলে কিছু কম পানি দেখা যায়। তো গতকালকে থেকে হঠাৎ করে আমরা এলাকাত পানি আইছে, আমরা এলাকাটা হইলে বাগর সড়ক। পানিটা খুব বেশি পানি, অনেক বড় আছে। উজান থেকে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে মৌলভীবাজারের ধলাই, মনু ও কুশিয়ারা নদীর পানি বেড়েছে। শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ ও রূপপুর সহ কয়েকটি এলাকার বাড়িঘরে পানি প্রবেশ করেছে। কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার কয়েকটি স্থানে মনু নদীতে ভাঙন দেখা দিয়েছে। এই এলাকার প্রত্যেক ঘরে ঘরে আঁঠু পানি ঢুকেছে। আজকে এটা বেশ কিছুদিন ধরেই বন্যার পানি অত্র এলাকার মানুষ বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে বন্যার্তদের উদ্ধারে কাজ করছে প্রশাসন। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।